दीदी रिसेंट वायलेंस में जो फैमिलीज अफेक्टेड है उनको रिहैबिलिटेशन. You don't ask me this question, I think so. I have told you, you can ask the question whatever BJP will tell you. But please remember, we have already announced yesterday our policy. The victims we are giving 10 lakhs to each family. And the victims जिसको घर तोड़ा है, जो भी इसमें शामिल है, मैं इन्वेस्टिगेशन का पहले इसको बारे में कुछ टिप्पणी नहीं करेंगे. जो बीजेपी करते हैं उसको सेंट्रल मिनिस्टर करते हैं. इन्वेस्टिगेशन के लिए हम लोगों ने सीट तैयार किया है, लेट देम फाइंड आउट. लेकिन उसको सबको घर हम बांग्ला का बाड़ी बना देंगे. और जिसको दुकान के कोई शॉप में कोई प्रॉब्लम हुआ तो उसमें भी हम उसको मदद करेंगे. इज इट क्लियर? आई थिंक इट इज क्रिस्टल क्लियर. एंड यू हैव हर्ड द कोर्ट verdict also. Today there was a case hearing and next hearing is 5th. Until that the court stayed all this. Not stayed, court said until the next hearing. এখন যেভাবে চলছিল নতুন কিছু করা যাবে না বা এরকম ধরনের কিছু একটা দিয়েছে. ইফ আই এম নট রং, আমাকে ডিটেলসটা দেখতে হবে. আমি একটা মেসেজের ভিত্তিতে বলছি, কিন্তু আপনারা খবর রাখুন, সুপ্রিম কোর্ট আজকে কিছু একটা রায় দিয়েছে. ইউনিয়ন মিনিস্টার তিনি আজকে রাজ্যপালের সাথে দেখা করেছেন. আগামীকাল রাজ্যপাল সম্ভবত যাচ্ছেন মুর্শিদাবাদ. আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা. সেই কাজটা প্রশাসন করছে. তা নাহলে আমি নিজেও যেতে পারতাম. তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে. এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার. আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর. আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক. কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়. তারা ভয়ও দেখাচ্ছে. আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন. ত্রিপুরা তো আমাদের হাতে নেই, আসাম তো আমাদের হাতে নেই, মণিপুর তো আমাদের হাতে নেই, আর বর্ডারও আমাদের হাতে নেই. প্লিজ রিমেম্বার, আগে বর্ডারের 5 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আন্ডারে ছিল. প্রেজেন্ট হোম মিনিস্টার আইন করে 50 কিলোমিটার করে দিয়েছে. অর্থাৎ আমাদের মানুষ থাকলেও আমরা তাদের সাথে গিয়ে দেখা করতে পারি না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না. রাজ্য প্রশাসনের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে 50 কিলোমিটার. কেন এটা হবে? এটা তো আমারও যুক্তি. প্রথম দিন থেকে আমরা অপোজ করেছি এবং করে যাব. আপনারা আমাকে বলুন, এসব কোয়েশ্চেন জিজ্ঞেস করবার আগে কখনো ভেবে দেখেছেন? আর্লিয়ার দেয়ার ওয়াজ এ সিস্টেম, বাইরে থেকে যে কেউ আসলে দেয়ার ওয়াজ এ সিস্টেম, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোক থাকতো অ্যান্ড তারা একটা ডেটা রাখতো, কারা আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন কাজে আসছে. এই হোম মিনিস্টার আসার পর যে উইথড্র দ্যাট, আমাদের অফিসারদের অ্যালাউ করে না টু কিপ দ্য ডেটা উইথ দেম to find out the details about the outsiders. Outsiders, I am not blaming all, but few sections who have some critical area, there our police should have taken the special care. But now we cannot do it because Home Ministry already withdrawn the state government data sharing process since 3-4 years. And number 2, ইভেন রেলওয়ে অলসো রেগুলার যাতায়াত করছেন, বর্ডার দিয়ে কে যাতায়াত করছেন তার জন্য আরপিএফ আছে, টিআরপিএফ আছে, ওদের নিজস্ব প্রোটেকশন ফোর্স আছে.
দিন হচ্ছে বিএসএফ বর্ডার দেখে, সিআইএসএফ পোল দেখে, তো এর মধ্যে আমাদের জড়াচ্ছেন কেন? গরু দেখে বিএসএফ, কয়লা দেখে সিআইএসএফ, শুধু মিথ্যে কথা বলে আমাদের নামে, গার্বেজ অফ লাইজ। আমি বলবো সবাই শান্তিতে থাকুন। দাঙ্গা হিন্দুও করে না, দাঙ্গা মুসলমানও করে না, দাঙ্গা শিখও করে না, দাঙ্গা খ্রিস্টানও করে না, দাঙ্গা বৌদ্ধও করে না, দাঙ্গা পার্সিরাও করে না, দাঙ্গা জৈনরাও করে না। দাঙ্গা তৈরি করা হয় কিছু ক্রিমিনালসদের দিয়ে, এটা মাথায় রাখবেন। আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু হয়, আবার হয়ও না। এই সমাজে যেমন ভালো মানুষ আছে, আবার ভালো সেজে ভান করারও তো নেতাদের অভাব নেই। এই সময়ে সব মাছ ধরতে বেরিয়ে পড়ে, যখন বর্ষা আসে পুকুর ডুবুডুবু হয়ে যায়, জলটা যখন পেরিয়ে আসে পুকুরের ওপর ভরে যায়, তখন মাছ ধরি যেমন আমরা, সেরকম এই সময় কোনো কোনো পলিটিক্যাল নেতা বা নেত্রী মাছ ধরতেও বেরিয়ে আসে। সুতরাং আমি বলবো সবাইকে শান্ত থাকতে, হিন্দুরাও শান্তিতে থাকুন, মুসলিমরাও শান্তিতে থাকুন, খ্রিস্টানরাও শান্তিতে থাকুন, শিখরাও শান্তিতে থাকুন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। আমি চাই আমার দেশ ভালো থাকুক, রাজ্য ভালো থাকুক, সব রাজ্য ভালো থাকুক, পৃথিবী শান্তিতে থাকুক, বাংলা শান্তিতে থাকুক, এইটুকুই বলবো। শান্তির জন্য এক্ষুনি মিছিল মিটিং করার প্রয়োজন নেই। আইনের পথে যখন গেছে কেসটা, আইনে বিশ্বাস রাখুন, আইনে বিচার হবে বলে আমার ধারণা। আন্দোলন তো করার পথ আছে, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা। আগে দেখুন বিচার কি বলছে। যখন কেস একটা সাবজুডিস হয়ে যায়, তখন ভরসা রাখুন কোর্টের ওপরে। আর এটা রাজনীতি করার জায়গা নয় যে ভোটার পোলারাইজেশন করব। এসব খেলা অনেক হয়েছে, ইলেকশন আসলে 1 বছর আগে থেকে এসব খেলা সব জায়গায় হয়। অনেকে ধরতে পারেনি, খেলাটা ধরতে পারে না এজেন্সির তৎপরতায়, কারণ টোটালটাই এজেন্সিকে দিয়ে করানো হয়। আর যিনি করেন তার নাম তো আমি আপনাদের কালকে বলে দিয়েছি। এর জন্য যে কোনো রকম মানে আমার বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারে, আই ডোন্ট কেয়ার। আই অনলি ডেয়ার, আই কেয়ার অনলি পিপল। মানুষকে আমি কেয়ার করি, আর কাউকে করি না। মামাটি মানুষ, যারা সাধারণ মানুষ, আই এম এ কমনার, দে আর অলসো কমন।